সকলকে প্রণাম। আমার স্টুডেন্টদের অনুরোধে আজকের এই ব্রডকাস্ট। আমার পরিচয় নিশ্চয়ই জানেন, ইন্টিগ্রেটেড মেডিসিন, মাইক্রোবায়োম, হিলিং, ওয়েলনেস, ফিটনেস আর্ট টিচার নীতিশ স্যার, কলকাতা থেকে। আমার ফোন নাম্বার 9831834354। মনছবি হিলিং আর্ট স্কুল, T96B, বৈঠকখানা রোড, ক্যালকাটা 9। বিনা ওষুধে আমরা ভালো থাকতে পারি। ওষুধ ছাড়া কিভাবে আমরা ভালো থাকব তার ফিটনেস এবং ওয়েলনেস ট্রিটমেন্ট ট্রেনিং গাইড আর্ট ক্লাস আমি করিয়ে দিচ্ছি, এডুকেশনটা করিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালো থাকতে পারেন। এবছর মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি 2026 সালে। শিবরাত্রিতে প্রহর সাধনা যারা করবেন তাদের জন্য আজকের এই ব্রডকাস্ট। বিকেলবেলা 6:23 থেকে 9:32 PM পর্যন্ত জল দিয়ে অভিষেক হবে প্রথম শিবশক্তিকে। জলটা অবশ্যই হতে হবে গঙ্গার জল, নিকটবর্তী গঙ্গা থেকে নিয়ে নেবেন বা পুকুর থেকে নিয়ে নেবেন। ট্যাপের জল না ইউজ করাটাই বেটার, কেন মাইক্রোবায়োম জন্য এই কথাটা বললাম। আমার স্টুডেন্টরা জানে কি করতে হবে, তো জল দিয়ে অভিষেক হবে। জলের যে পাত্রটা, এটা মাটির বা তামার, কিন্তু সাইজ কি হবে এই সাইজ কিন্তু সবার ক্ষেত্রে এক নয়। যারা ছোট স্কুল কলেজে রয়েছে এবং যাদের শরীরে এখনও পর্যন্ত বীর্য বা স্পাম আসেনি, তারা বাবা বা মা যে সাইজের পাত্রটা ক্যারি করছে সেইটাই তোরা পড়বি। কিন্তু যাদের শরীরে বীর্য বা স্পাম এসে গেছে বা সেটাকে তোরা ডিসপোজও করিস, তারা কিন্তু ওই সাইজের বাবা মার যে সাইজের ঘটিটা ইউজ করছে সেটা তোরা করতে পারবি না। কেন? এর পেছনে রয়েছে ভারতীয় বিজ্ঞান, স্পিরিচুয়াল সায়েন্স এবং মাইথোলজি, সব কিছু মিলেমিশে রয়েছে, যা আমি ক্লাসে অলরেডি বলে দিয়েছি। যারা বিয়ে করেননি তাদের জন্য, বা যাদের এখনও পর্যন্ত বিয়ে হয়নি, তারা চেষ্টা করবেন আপনার যে হাতটা, এই যে হাতের এই বিন্দু থেকে যেটা আঙুলটা বড়, এই যে সাইজটা বা তার থেকে একটু বড়, ওই সাইজের ঘটিটা ইউজ করবেন, মাটির অথবা পিতলের, তামার। আমি মাটিটাকে ফার্স্ট প্রেফার করছি। এবং ওই যে ঘটিটা পড়ে রইল সারা 365 দিন, ওই ঘটিটা দিয়ে কিন্তু এবার সূর্যকে জল দান হবে একদম পদ্ধতি অনুসারে। যারা বিয়ে করে ফেলেছেন তাদের ঘটির সাইজ আলাদা হবে, যাদের সন্তান হচ্ছে না তাদের ঘটির সাইজ আলাদা হবে, যাদের সন্তান এসেও নষ্ট হচ্ছে তাদের ঘটির সাইজ আলাদা হবে। এইটা বলে দিলাম। জলের অভিষেক 9:32 থেকে রাত 12:41 হচ্ছে দই দিয়ে অভিষেক হবে। তাহলে প্রথমে হচ্ছে জল হলো, তারপরে হচ্ছে দই দেওয়া হলো। অনেকে দই যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনি দুধ ইউজ করবেন। দুধটা অবশ্যই হতে হবে প্রাকৃতিক। যদি কোনো পশুর দুধ ইউজ করছেন, অর্থাৎ এখানে কাজ করবে হচ্ছে সয়েল মাইক্রোবায়োম, ওয়াটার মাইক্রোবায়োম, এয়ার মাইক্রোবায়োম। আপনার স্বার্থ, আর্থিক স্বার্থ কী আছে, আর্থিক সামর্থ্য কী আছে, সেইটা একটা বড় ফ্যাক্টর কাজ করবে। তার সাথে সাথে কাজ করবে হচ্ছে আপনি কোন অঞ্চলে বসবাস করেন, সেখান থেকে কি পাওয়া যাচ্ছে। অক্সিটসিন ইঞ্জেকশন মারা বা কেমিক্যাল মারা এরকম কোনো পশুর দুধ ইউজ করবেন না। আপনি নারকেলের দুধ ইউজ করতে পারেন, একদম প্রাকৃতিক, বা ড্রাই ফ্রুট থেকে যে দুধ তৈরি হয় সেটা। যার যা আর্থিক সামর্থ্য সেই অনুসারে হবে। 9:32 থেকে 12:41। তারপরে ওটা 12:41 থেকে 3:50 হচ্ছে ঘি। এই ঘিটা কিন্তু হতে হবে সম্পূর্ণ রকম প্রাকৃতিক, কোনো রকম অক্সিটসিন মারা বা কেমিক্যাল মারা বা ইঞ্জেকশন মারা এরকম ঘি কিন্তু চলবে না। তারপরে হচ্ছে মধু, নট
রাত 3টে মানে ভোর হয়ে যাচ্ছে, 3:50 AM থেকে 6:59 AM পর্যন্ত এই যে সময় ফ্রেমটা পাওয়া যাচ্ছে এবছর, এটা হচ্ছে মধু। তাহলে এই মধুর ক্ষেত্রে হতে হবে সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল, সেমি কেমিক্যাল, আধা কেমিক্যাল কিচ্ছু চলবে না। আর যারা নিশিকাল সাধনা করতে চাইছেন, যেটা এবছর 12:16 AM থেকে 1:06 AM পর্যন্ত রয়েছে পঞ্চামৃত অভিষেক, এটা সঠিক গুরুর কাছ থেকে জেনেই করবেন। এবং এই যে ঘটিটা, সেটা কিন্তু 365 দিন আমি যেভাবে বলে দিয়েছি সেইভাবে সূর্যকে জলদান করতে হবে। যখন মন্ত্র চ্যান্টিং করবেন আপনার নাভির ফুটো যেন ওপেনিং থাকে, তাহলে সেইভাবে আমাদের কাপড়টা পরতে হবে। সেটা কিভাবে পরতে হবে আমি ক্লাসে শিখিয়ে দিয়েছি। তাহলে এ বছরের শিবরাত্রি প্রহর সাধনা যারা করবেন তাদেরকে রিলার্ন করতে হবে, ওই পুরনো পদ্ধতিতে করলে আর চলবে না। ভুল ভাল তথ্য আপনাকে দিয়ে রেখেছে, সেগুলো থেকে আসুন, বেরিয়ে আসুন, রিলার্ন করুন। কেন পুরো একটা শক্তি কাজ করছে, এই শক্তিটা এতটাই প্রভাবশালী শক্তি, এদের কাছে এতটাই টাকা পয়সা রয়েছে যে যারা আপনাকে পুরো ড্রিল করে দিচ্ছে যাতে আপনি সঠিকভাবে শিব শক্তি বা শিব ফ্রিকোয়েন্সিকে নিজের শরীরে, মাইন্ড বডি গাট সোল স্পিরিচুয়ালি ধারণ করতে না পারেন। বা এই যে ব্রহ্মে ওয়েভ চলছে আর আপনার নিজের মধ্যে যে ওয়েভ আছে, সেই দুটো ওয়েভের একটা সংঘর্ষণ হয়, ফ্রিকোয়েন্সি, যেটা চ্যান্টিং বলে। নাভির ফুটোটা খোলা থাকা চাই। আর আমি যেমন ফ্যাশন ডিজাইনিংদেরও আর্ট ক্লাস করাচ্ছি, ডিজাইনিং স্টুডেন্টদের আর্ট ক্লাস করাচ্ছি, পেন্টিং, ফাইন আর্ট, পেন্টিং, ড্রয়িং, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টদেরও আর্ট ক্লাস করাচ্ছি। আর হেলথকে ঠিক রাখার জন্য ফিটনেস আর্ট ক্লাস, ওয়েলনেস আর্ট ক্লাস, হেলথ আর্ট ক্লাস, বিনা ওষুধে ভালো থাকার আর্ট ক্লাস করছি। আর এই শিবরাত্রিটা সবাই প্রহর সাধনা করুন, এটা চাই, বা নিশিকাল সাধনা। আর যখন ওই জলটা নেবেন তখন 2-3টে পদ্ধতি আছে। একটা হচ্ছে মুদ্রা পদ্ধতি, জলটা পাত্রে নেওয়ার পরে মুদ্রা আকারে ওটাকে আপনার যে ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সিটা ওটাকে ধারণ করাতে হয়। তো ওই দুটো সবাই জানে না, আমি দেখে নিই বলছি কথাটা। আর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে চোখ দিয়েও করা যায়। তো চোখ দিয়ে মন্ত্র দিয়ে, যেটা আমি ক্লাসে শিখিয়ে দিয়েছি, বা আপনার গুরুরা যারা সঠিক গুরু সে নিশ্চয়ই জানে। এখন তো বোঝাও যায় না, মানে যার বিজ্ঞাপন বেশি তাকেই ভাবা যায় যে সঠিক। এটা একটা কনফিউশন ব্যাপার, আমাকেই অনেক খুঁজে খুঁজে গুরু জোগাড় করতে হয়েছে। বলা ভালো, এটা আমার জোগাড় করার কিছু নয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শক্তি আমাকে সে পথ দেখিয়েছে, তাই আমি করতে পেরেছি। আর মৃত্যুর আগে চেষ্টা করব যা পেয়েছি তা আবার দিয়ে যেতে, অবশ্যই ফ্রিতে নয়, কারণ আমাকেও বেঁচে থাকার জন্য টাকার দরকার হয়। তো সেখানে সঠিকভাবে চ্যান্টিং করে, ফ্রিকোয়েন্সি চ্যান্টিং করে করবেন। সকলে ভালো থাকবেন, সকলকে প্রণাম, নমস্কার, ধন্যবাদ। আর হচ্ছে বিনা ওষুধে ভালো থাকা যায়। হেলথ আর্ট ক্লাস আমি শুরু করে দিয়েছি, যারা পেশেন্টরা আমাকে দেখাতে চাইছেন তারা ফোন করে নেবেন, বা মঞ্চবি হিলিং আর্ট স্কুলে দেখা করিয়ে নেবেন। আর যে স্কুল কলেজের স্টুডেন্টরা নিজেদেরকে আপডেট করতে চাইছিস, হেলথ এডুকেশন নিতে চাইছিস, আমার ক্লাস জয়েন কর, অনেক কিছু জানতে পারবি।